হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন পর্ব নিয়ে। আবারও মিশকার ষড়যন্ত্রের সম্মুখীন হলো দীপা। ভাড়া করা গুন্ডা দিয়ে কিডন্যাপ করানো হলো দীপাকে। হ্যাঁ ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়ার আজকের এপিসোডে আপনারা এমনটাই দেখতে চলেছেন। দীপা তার শ্বশুরমশাই দেখভাল করার জন্য হসপিটালে তার শ্বশুরমশাইয়ের জন্য সকালের ব্রেকফাস্ট আনে। তার শ্বশুরমশাই দেখতে পায় দীপা রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। এরপর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন রাতের খাবার খাওনি? দীপা ভাবতে থাকে এক্ষুনি বাবাকে কিচ্ছু বলা যাবে না, তাহলে বাবা অনেক চিন্তায় পড়ে যাবে। দীপা বলে, আগে আপনি খেয়ে নিন, তারপর আমি খেয়ে নেব। এই বলে দীপা সবটা সামলিয়ে নেয়। দীপা তার শ্বশুরমশাইকে খাবার খাওয়ায়। এরপর আমরা দেখতে পাই সেনবাড়ির সকলে পেশেন্টকে দেখার জন্য হসপিটালে এসেছে এবং সবাই বলতে থাকে দীপা টেক কেয়ারে প্রবিশন অনেকটা সুস্থ হয়ে গেছে। তখন প্রবিশন বলতে থাকে, আমি সুস্থ হয়ে ঠিক করেছি আমি দীপার সাথেই থাকবো, কারণ আমার বড় বৌমা আমাকে নিশ্চয়ই অনেক ভালো রাখবে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। পায়েল বলতে থাকে, কেন বাবা, আমরা বুঝি তোমার দেখভাল করতে পারবো না? তখন সূর্যের বাবা বলে, সেখানে তো অ্যাটলিস্ট আমার ওপর কেউ রাগারাগি করবে না, চেঁচামেচি করবে না, আমি যেটা বলবো সেটাই শুনবে। ডানে যেতে বললে কেউ তো বায়ে যাবে না। আর এসব কথা সূর্যের ভীষণ গায়ে বাঁধে, কারণ সূর্যকে উদ্দেশ্য করে তার বাবা বলছিল। তখন সূর্য বলতে থাকে, বাবা আই প্রমিস ইউ, আমি তোমার সব কথা শুনবো আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না, তুমি চলো আমাদের সাথে। কিন্তু প্রবিশন রাজি হয় না। সূর্য তার বাবার সমস্ত সিদ্ধান্ত মেনে নিতে রাজি হয়। তখন প্রবিশন জানায়, আমি চাই তুমি আমার বড় বৌমাকে আবারও সেনবাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। এই কথা শুনে সূর্য কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, ঠিক আছে, আমি তোমার সমস্ত সিদ্ধান্ত মানতে রাজি, কারণ আমি তোমার সুস্থতা একান্তই কামনা করি। তোমার সুস্থতার জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি নিজে বিষও খেতে পারি। কথা শুনে দীপার খুব কষ্ট হয়। দীপা বলতে থাকে, তার মানে কি বলতে চাইছেন আপনি? আমার সাথে থাকা আর বিষ খাওয়া এক হলো? আপনি আমায় এতটাই ঘৃণা করেন? দীপা তার শ্বশুর মশাইকে তার শর্ত ফিরিয়ে নিতে বলে। আর এরপর দীপা হসপিটাল থেকে বেরিয়ে যায়। সোনারূপা সূর্যের কাকিয়ার সাথে হসপিটাল আসে এবং সোনারূপা দেখতে পায় দীপার মতো কেউ একজন বেরিয়ে যাচ্ছে। তখন সূর্যের কাকিয়াকে বলতে থাকে, দেখো দিদি ভাই, মা মনে হয় বেরিয়ে যাচ্ছে। তখন তার কাকিয়া কোথাও কাউকে দেখতে না পেরে বলে, না এখানে তো দীপা নেই, দীপা তো হসপিটালে আছে, চলো আমরা ভেতরে যাই। সোনারূপা ভেতরে এসে তার মাকে দেখতে পায় না। তখন রূপা বলতে থাকে, আমি আমার মাকে ছাড়া এক মুহূর্ত থাকবো না, আমায় এক্ষুনি আমার মায়ের কাছে দিয়ে আসো। তখন দিদিভাইকে বলে তাদের গাড়ির ড্রাইভারের সঙ্গে রূপা বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে রূপা তার মাকে খুঁজে পায় না। রূপা তার মাকে ফোন করলেও ফোন বন্ধ দেখায়। পর ছোট্ট রূপা পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে এফআইআর করতে চায়। তখন পুলিশ জানায়, তুমি তো অনেক ছোট, তোমাকে বড় কাউকে নিয়ে আসতে হবে, ছাড়া এখানে কাজ হবে না। পর রূপা সোজা তার বাবার কাছে চলে যায় এবং সেখানে গিয়ে বলতে থাকে, তুমি আমার সাথে এক্ষুনি চলো, মা হারিয়ে গেছে, মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি নিশ্চয়ই আমার মাকে আবার কষ্ট দিয়েছো, চলো এক্ষুনি থানায় যেতে হবে। তো তখন বলতে থাকে, কেন থানায় কেন যেতে হবে? তোমার মা আছে নিশ্চয়ই কোথাও, একটু পরেই পেয়ে যাবে। তখন রূপা তার বাবাকে বলতে থাকে, আমি সবাইকে সব বলে দেব যে তুমি আমার বাবা, তুমি যদি এক্ষুনি না যাও তাহলে আমি সবাইকে বলে দেব। এ কথা শুনে সূর্য কিছুটা অবাক হয়, ভাবতে থাকে কোথায় যেতে পারে দীপা। ওদিকে আমরা দেখতে পারি দীপা হসপিটাল থেকে মন খারাপ করে আনমনে রাস্তায় হাঁটতে থাকে। আর এমন সময় গুন্ডারা এসে তাকে কিডন্যাপ করিয়ে গাড়িতে তোলে এবং দীপাকে অজ্ঞান করে দেয়। আমরা দেখতে পাই দীপাকে কোনো একটা ঠান্ডা রুমে রেখে দেয় এবং সেখানকার মিটার বাড়িয়ে দেয়। প্রচন্ড ঠান্ডায় দীপার অনেক কষ্ট হতে থাকে। জ্ঞান ফিরে নিজেকে সেই ঠান্ডা রুমে দেখতে পায়। আসলে সবকিছু করেছে মিশকা। তার প্ল্যানে দীপাকে কিডন্যাপ করানো হয়েছে। গুলো যখন নিজেদের মাঝে কথা বলছিল তখন কেউ একজন তাদের সামনে এসে দাঁড়ায়, তারা কথা বলা বন্ধ করে দেয়। পরের এপিসোডে এটাই দেখার যে সেই লোকটি কে, কেনই বা তাদেরকে দেখে গুন্ডারা চুপ করে গেল। ওদিকে সূর্য কি পারবে দীপাকে খুঁজে নিতে? কি হতে চলেছে পরের এপিসোডে জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবার আগে ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ এপিসোড দেখতে চোখ রাখুন স্টার জলসার পর্দায়।